আইকিউ নিউ 10 এ যে নেটওয়ার্ক ইস্যুটা আছে, এই নেটওয়ার্ক ইস্যু সলভ করার একটা সমাধান আছে। সেইটা হচ্ছে আপনার 100% সমাধান। এটার জন্য হচ্ছে আপনার ২ টা কাজ করতে হবে। ১ম এ হচ্ছে আপনার সেটিংস এ যাইতে হবে। সেটিংস এ যাওয়ার পর আ সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এখানে তারপরে হচ্ছে আপনার যেই সিমে ভোল্ট অ্যাক্টিভ করতে চান, সেখানে যাবেন। যাওয়ার পরে এই ভোল্ট এইচডি কল এটা অন করে নেবেন। আর তারপরে যেটা করতে হবে আপনার গ্রামীণ সিমের কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে। ফোন দিয়ে বলতে হবে যে, "আমার এই সিমের ভোল্টটা অ্যাক্টিভ করে দেন।" যে অ্যাক্টিভ তারা করে দেয় তারপরে আরকি আপনার এই কল ড্রপের বা নেটওয়ার্ক ইস্যুর যে সমস্যাটা এটা সমাধান হবে। কারণ হচ্ছে মানে আমরা যখন ভোল্ট যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কল করলে এটা হচ্ছে 2G তে কলটা যায় বা 2G তে কল আসে তখন 2G তে ট্রান্সফার হলেই আরকি নেটওয়ার্ক ইস্যুটা হয়। যার জন্য আপনার এই ভোল্ট অ্যাক্টিভ করলে আর এই সমস্যাটা হবে না। কল ড্রপ ইস্যু হবে না বা এই যে কথা বললে শোনে না, কল রিসিভ হওয়ার পরে কথা শুনতে পায় না, এই সমস্যাটা আর হবে না। তা ভোল্ট অ্যাক্টিভ হইছে কিনা আপনি বুঝবেন কিভাবে? এই যে দেখেন আমার গ্রামীণ নেটওয়ার্কের পাশে এইচডি লেখা আসছে। গ্রামীণ ফোনের পাশে উপরে এইচডি লেখা দেখতে পাচ্ছেন? তো এইচডি লেখা আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার নেটওয়ার্ক ইস্যু সলভ হয়ে গেছে। আপনি তারপরে কাউকে কল করে দেখতে পারেন। 100% সলিউশন এটা। এটা ছাড়া আর কোনো অপশন নাই আপনার নেটওয়ার্ক ইস্যু ঠিক করার। তো হচ্ছে আপনার হ্যাঁ, এই জিনিসটা অবশ্যই বাংলালিংক সিমে হবে না। কারণ বাংলালিংক ওদের এই ফোনের জন্য ভোল্ট অ্যাক্টিভেশন এর কোনো অপশন নাই। বাংলালিংক বাদে অন্য সব সিমে হবে। টেলিটকে আমি ট্রাই করিনি বাট গ্রামীণ, এয়ারটেল এগুলোতে আমি ট্রাই করছি। এগুলো হবে 100% নেটওয়ার্ক ইস্যু সলভ।